মা সারদা দেবীও এই বিষয়ে বলেন, শুদ্ধ হৃদয় থাকলে সব কিছু সম্ভব। তার মতে যে কোনো পবিত্র বস্তু ততটাই প্রভাবশালী যতটা আমাদের বিশ্বাস এবং ভক্তি গভীর হয়। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস এবং সৎ জীবনযাপন, এই তিনটি জিনিসই আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে। জীবনের পথটা সহজ নয়। কখনো কখনো মনে হয় অন্ধকারে যেন একমাত্র সঙ্গী। চাওয়ার পাওয়ার মধ্যে এক অনন্ত দূরত্ব তৈরি হয়। কিন্তু সেই দূরত্ব মুছে দিয়ে আমাদের আত্মাকে রক্ষা করতে এবং স্বর্গীয় আশীর্বাদ গ্রহণ করতে তিনটি শক্তিশালী বস্তু কোনো সাধারণ মানুষের জীবনকে অসাধারণ করে তুলতে পারে। শুধু ধারণ করতে হবে বিশ্বাস আর আস্থার সাথে। এক টুকরো সুতো হলেও তার শক্তি কিন্তু অসীম। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থগুলোতে বলা হয়েছে, মন্ত্রপুত এই সুতো আমাদের আত্মাকে রক্ষা করে। যখন আমাদের জীবন ঝড়ে বিধ্বস্ত হয়, এই সুতো আমাদের সেই ঝড় থেকে আগলে রাখে। মা বাবার হাতের সেই প্রিয় সুতোর বাঁধন যেন ঈশ্বরের কৃপা নিয়ে আসে আমাদের জীবনে, আমাদের আগলে রাখে অদৃশ্য শক্তির হাত থেকে। সুতো পরার আগে মন্ত্র পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সুতোকে আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ করে তোলে। প্রাচীন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মন্ত্রপুত সুতো আমাদের অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং ঈশ্বরের কৃপা নিয়ে আসে। সুতো পরার আগে যেসব মন্ত্র পাঠ করা যেতে পারে তা হল গায়ত্রী মন্ত্র। এটি প্রাচীন মন্ত্র এবং অতি শক্তিশালী হিসেবে বিবেচিত মন্ত্র। সুতো পরার আগে এটি 11 বার বা 21 বার জপ করতে পারেন। যদি শিবের প্রতি ভক্তি থাকে তবে ওম নমঃ শিবায় মন্ত্র 21 বার জপ করতে পারেন। সুতো পরার সময় অবশ্যই দিনের শুদ্ধ সময় বেছে নেওয়া উচিত, বিশেষ করে সকালে সূর্যোদয়ের পর, যখন পরিবেশ শান্ত এবং পবিত্র থাকে। এটি স্নানের পর পরিষ্কার এবং শান্ত পরিবেশে করতে হবে, যাতে শরীর ও মন উভয়ই শুদ্ধ থাকে। সুতো পরার সময় পূর্ণ মনোযোগ দিয়ে ঈশ্বরের কৃপা প্রার্থনা করতে হবে এবং সেই সঙ্গে নিজের আত্মা ও শরীরকে সুরক্ষিত রাখার জন্য ঈশ্বরের কাছে নিবেদন করতে হবে। ব্রেসলেট শুধু এক টুকরো অলংকার নয়, এটি একটি পরম শক্তির রক্ষা কবচ। প্রাচীনকালে ঋষিরা ব্রেসলেটকে আধ্যাত্মিকতার ধারক হিসেবে মনে করতেন। আজও সেই বিশ্বাস অক্ষুণ্ণ আছে। এই ব্রেসলেট আমাদের দেহের সাথে সাথে আত্মাকেও সুরক্ষিত রাখে। জীবনের ঝঞ্ঝা, বেদনা, ব্যর্থতার মাঝে এই ব্রেসলেট আমাদের অন্তরে স্থিরতা আনে, আমাদের মনে এনে দেয় ভরসা যে আমরা একা নই। আমরা রক্ষা পাচ্ছি সেই অদৃশ্য শক্তির হাত ধরে, যে শক্তি আমাদের কষ্টের মাঝেও আলোর পথ দেখায়। ব্রেসলেট এক টুকরো অলংকার হলেও তার আধ্যাত্মিক গুরুত্ব কিন্তু অসীম। প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে সঠিক ধাতুর ব্রেসলেট আমাদের দেহ, মন এবং আত্মাকে রক্ষা করে এবং ঈশ্বরের কৃপা এনে দেয় আমাদের জীবনে। কিন্তু এই ব্রেসলেটের ধাতু বাছাই করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ প্রতিটি ধাতু আলাদা আলাদা শক্তি বহন করে। তামার ব্রেসলেট। তামা প্রাচীনকাল থেকেই আধ্যাত্মিক শক্তির ধারক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি দেহের অশুদ্ধতা শোষণ করে বিষাক্ততা দূর করে এবং আমাদের শক্তির ভারসাম্য বজায় রাখে। তামার ব্রেসলেট শরীরকে শুদ্ধ এবং সুরক্ষিত রাখে। লোহার ব্রেসলেটও প্রাচীন হিন্দু শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ। এটি মূলত শক্তি ও স্থিরতার প্রতীক। লোহার ব্রেসলেট নেতিবাচক শক্তি প্রতিরোধ করে এবং আমাদের মন ও আত্মাকে সুরক্ষিত রাখে। আপনি তামা বা লোহার যে কোনো ব্রেসলেটই পরতে পারেন, কারণ দুটোরই আধ্যাত্মিক শক্তি আছে। তামার ব্রেসলেট শুদ্ধি এবং ভারসাম্য আনে, আর লোহার ব্রেসলেট আপনাকে শক্তি ও স্থিরতা দেবে। ব্রেসলেট পরার আগে মন্ত্রপাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্রেসলেটকে শক্তিশালী করে তোলে আর এর আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে দেয়। ব্রেসলেট পরার আগে গায়ত্রী মন্ত্র জপ করলে এটি আধ্যাত্মিক শক্তি এবং সুরক্ষা বাড়ায়। এই মন্ত্র 11 বা 21 বার জপ করতে হবে। যদি শিবের প্রতি ভক্তি থাকে তবে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা যেতে পারে। এটি 21 বার জপ করলে ব্রেসলেটের শক্তি বৃদ্ধি পায় আর নেগেটিভ শক্তি প্রতিরোধ করে। ব্রেসলেট পরার সঠিক সময় হল সকালে স্নানের পর, যখন শরীর এবং মন শুদ্ধ থাকে। সকালবেলা সূর্যোদয়ের পর
পরিবেশ পবিত্র থাকে সেই সময় ব্রেসলেট পরলে এর আধ্যাত্মিক শক্তি অনেক বেশি কার্যকর হয়। ব্রেসলেট পরার সময় পূর্ণ মনোযোগ দিয়ে ঈশ্বরের কৃপা প্রার্থনা করতে হবে, যাতে জীবনের সমস্ত সমস্যায় শক্তি ও স্থিরতা বজায় রাখা যায়। রুদ্রাক্ষ, ঈশ্বরের চোখের অশ্রু রুদ্রাক্ষ, যা ঈশ্বর শিবের চোখের অশ্রু বলে বিবেচিত। এটি শুধু একটি বীজ নয়, এটি এক আধ্যাত্মিক শক্তি। এই রুদ্রাক্ষের প্রতিটি মণি যেন এক একটি মন্ত্রের শক্তি বহন করে। যারা দুঃখে ভেঙে পড়েছেন, যারা ভরসার খোঁজ করছেন, তাদের জীবনে এই রুদ্রাক্ষের শক্তি এক নতুন আশার আলো জ্বালাতে পারে। এটি যেমন দেহকে সুস্থ রাখে, তেমনি মনকেও শান্ত করে তোলে, আত্মাকে ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ রক্ষা করতে সাহায্য করে। রুদ্রাক্ষ এই বীজ শুধু একটি পবিত্র গাছের ফল নয়, এটি এক একটি মণি, আধ্যাত্মিক শক্তির ধারক, যা আমাদের দেহ, মন এবং আত্মাকে সুরক্ষিত এবং স্থির রাখে। রুদ্রাক্ষ পরার আগে অবশ্যই মন্ত্র পাঠ করা উচিত, যাতে রুদ্রাক্ষের আধ্যাত্মিক শক্তি আরও বৃদ্ধি পায় এবং এটি আমাদের জীবনে সঠিক ফল প্রদান করতে পারে। রুদ্রাক্ষ পরার আগে বিশেষ কিছু মন্ত্র জপ করা যেতে পারে। রুদ্রাক্ষ পরার আগে যদি আমরা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করি, তাহলে এই রুদ্রাক্ষ অত্যন্ত বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং এই জপটি অত্যন্ত ফলপ্রসূ হয়। এই মন্ত্র 21 বার, 108 বার বা 5008 বার জপ করতে পারেন। এটি আপনার আত্মাকে শিবের সাথে সংযুক্ত করবে এবং রুদ্রাক্ষের শক্তিকে কার্যকর করে তুলবে অনেক বেশি। যদি রুদ্রাক্ষের আরও গভীর প্রভাব চান, তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং রুদ্রাক্ষের শক্তিকে সম্পূর্ণভাবে জাগ্রত করে। এই মন্ত্র 11 বার বা 21 বার জপ করলে রুদ্রাক্ষ আপনার জীবনে সুরক্ষা, শান্তি এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করবে। গায়ত্রী মন্ত্র রুদ্রাক্ষ পরার আগে জপ করা যেতে পারে, যা আমাদের মন ও আত্মাকে শুদ্ধ এবং স্থির করে তোলে। এই মন্ত্র 11 বার জপ করলে রুদ্রাক্ষ মন্ত্রপুত হয়ে আপনার জীবনে আশীর্বাদ বয়ে আনবে। রুদ্রাক্ষ পরার জন্য সবচেয়ে শুভ সময় হল সকালে স্নানের পর, যখন শরীর এবং মন শান্ত এবং শুদ্ধ থাকে। স্নানের পর পবিত্রতার অনুভূতি নিয়ে শান্ত পরিবেশে বসে মন্ত্র জপ করতে হবে এবং তারপর রুদ্রাক্ষ ধারণ করতে হবে। সুতো, ব্রেসলেট আর রুদ্রাক্ষ ব্যবহারের সময় কিছু নিয়ম মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। 1. যখনই আপনি শারীরিক বা মানসিকভাবে অশুদ্ধ অবস্থায় থাকবেন, যেমন খুব বেশি রাগ, ঘৃণা বা হতাশা, তখন এগুলো ব্যবহার করা উচিত নয়, বিশেষত যখন শুদ্ধতা রক্ষা করা দরকার, যেমন স্নানের আগে বা অপবিত্র পরিস্থিতিতে এগুলো শরীরে রাখার সময় নয়। 2. এই পবিত্র বস্তুগুলি কোনোভাবেই অপবিত্র স্থানে রাখা ঠিক নয়, যেমন বাথরুম, আবর্জনার আশপাশ বা নোংরা জায়গায় এগুলো না রাখাই ভালো। এগুলোর মধ্যে ঈশ্বরের শক্তি আছে বলে বিশ্বাস করা হয়, তাই এগুলো সর্বদা পবিত্র স্থানেই রাখা উচিত। 3. রুদ্রাক্ষ বা ব্রেসলেট রোদ বা অতিরিক্ত গরমে রাখলে ক্ষতি হতে পারে। এগুলো আধ্যাত্মিক জিনিসপত্র এবং প্রাকৃতিকভাবে শক্তি ধারণ করে, তাই এগুলোকে চরম পরিবেশ থেকে দূরে রাখতে হবে, যাতে এর আধ্যাত্মিক শক্তি ঠিক থাকে। 4. মৃতদেহের আশেপাশে এই পবিত্র জিনিসগুলো ব্যবহার করা বা রাখা উচিত নয়। হিন্দু বিশ্বাসে মৃত্যুর পর পরিবেশে একটি বিশেষ ধরনের শক্তি থাকে, যা রুদ্রাক্ষ বা পবিত্র ব্রেসলেটের শক্তির সঙ্গে মিশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 5. এই পবিত্র জিনিসগুলো দেহে রেখে কোনো খারাপ কাজ করা বা খারাপ চিন্তা রাখা উচিত নয়, যেমন মিথ্যা বলা, ঠকানো বা কারোর প্রতি ঈর্ষা বা ঘৃণা রাখা। এগুলো পড়লে আমাদের মন এবং আত্মা শুদ্ধ থাকা দরকার। শ্রী রামকৃষ্ণদেব বারবার বলেন যে আধ্যাত্মিক যাত্রায় বাহ্যিক প্রতীক ও বস্তুগুলি যেমন রুদ্রাক্ষ তখনই কার্যকর হয় যখন আমাদের মন আত্মা শুদ্ধ থাকে। তার মতে ঈশ্বরের নামে সকল শক্তি নিহিত। যতই বাইরের আচার ব্যবহার করো না কেন, তোমার ভক্তি আর বিশ্বাসের মধ্যে যদি কোনো অভাব থাকে, তবে সেই আচার অর্থহীন। আমাদের হৃদয়ের গভীরে ঈশ্বরের প্রতি প্রকৃত ভক্তি এবং বিশ্বাস রাখতে হবে। আমরা যদি এই বিশ্বাস এবং আধ্যাত্মিকতার সাথে রুদ্রাক্ষ ধারণ করি, তবে এটি আমাদের জীবনের সমস্ত নেগেটিভ শক্তি দূর করতে সক্ষম হয়।